বিদেশের মাটিতে উড়লো ভারতের পতাকা। হ্যাঁ, ভারতের পতাকা যিনি উড়িয়েছেন কারি মঞ্জুর সাহেব, তিনি দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের একটি ইনস্টিটিউট মডেল মাদ্রাসা জিরেনগাছায় প্রতিষ্ঠিত সেই মাদ্রাসার একজন ডাইরেক্টর এবং প্রতিষ্ঠাতা। এবং এই যে কারি মঞ্জুর সাহেব আমার সঙ্গে রয়েছেন, বিশ্বের মাটিতে ভারতের পতাকা উড়িয়ে গর্ববোধ করছেন ভারতবাসী। এবং ইতিমধ্যে এয়ারপোর্টে আমরা রয়েছি, বিভিন্ন মানুষ ফুল মিষ্টি দিয়ে তাকে সম্মান জানাচ্ছেন। কারি মঞ্জুর সাহেব ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। ইউরোপের একটি উন্নত একটি দেশ ক্রোয়েশিয়াতে এই আন্তর্জাতিক প্রতিযোগিতাটি প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়। এবছর এটি ছিল 31তম। তো প্রত্যেকটি দেশের একজন করে প্রতিনিধি তারা নির্বাচিত করে। তো পুরো ভারতবর্ষ থেকে আমি আলহামদুলিল্লাহ বড়দের সিনিয়র কারীদের যে গ্রুপটি রয়েছে 25 বছর থেকে 40 বছর বয়সী সিনিয়র যে কোরআন রিসাইটাররা আছেন ওনাদের যে গ্রুপটি রয়েছে, সেই গ্রুপে বিশ্বের প্রায় 47টি দেশের বড় বড় কারি সাহেবরা এসেছিলেন এবং ওনাদের মধ্যে একটি প্রতিযোগিতা হয়েছিল। সেই প্রতিযোগিতা আলহামদুলিল্লাহ আমি ভারতের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি ভারতের নাম রোশন করতে সক্ষম হয়েছি এবং বিশেষ করে 3য় স্থান অর্জন করেছি। শুনে এত বেশি খুশি আমরা হয়েছি এবং আমরা অপেক্ষায় ছিলাম কখন মহাসম্মানিত কারি সাহেব আমাদের মাঝে ফিরে আসবেন, আমরা তাকে বরণ করব। বরণ করে নেওয়ার জন্য গতকাল রাত থেকেই আমাদের বিভিন্ন রকমের প্রোগ্রাম শুরু হয়েছে, আমরা ঘুমাতে পারিনি এই আনন্দে। এবং আজকে দীর্ঘক্ষণ ধরে আমাদের ইনস্টিটিউটের ছাত্র সহ আমরা এবং মাদ্রাসার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা সকলেই এখানে সমবেত হয়েছেন। তো মানে খুশির ভাষা প্রকাশ করার মতো ভাষা আমাদের জানা নেই। একেবারে একটি প্রত্যন্ত গ্রাম যেটার নাম ভাঙড়, নিউ টাউন লাগোয়া জিরেনগাছায় আপনি একটি মডেল মাদ্রাসার দায়িত্বে রয়েছেন। আপনার ছাত্রছাত্রীরা, শিক্ষকরা আজকে এসে এয়ারপোর্টে আপনাকে সম্মান জানানো, নিজেকে কতটা গর্বিত মনে হয়? অবশ্যই আলহামদুলিল্লাহ, বিষয়টি খুবই মনোমুগ্ধকর এবং নিজের কাছে অনেক ভালো লেগেছে। আল্লাহ পাক সবাইকে জাযায়ে খায়ের দেখ এবং বিশেষ করে সবার যে আন্তরিকতা, মহব্বত এবং ভালোবাসা, এটা আমি সত্যি বলতে আমি কিভাবে এটার ঋণ পরিশোধ করবো আমি বলতে পারছি না, মুখ দিয়ে ভাষায় প্রকাশ করতে পারছি না। আলহামদুলিল্লাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে আপনার মাদ্রাসার একজন ছাত্র, আপনার হাতেই তৈরি, সেই মাদ্রাসার একজন ছাত্র একেবারে জুনিয়র যে গ্রুপ রয়েছে সেই গ্রুপেও টপ 10 এর মধ্যে একজন অংশগ্রহণ করতেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার মাদ্রাসার ছাত্র, আমার ছাত্র প্রায় দীর্ঘ 2 বছর থেকে আমার কাছে পড়ছে। তো সেও জুনিয়রদের যে হিফজ প্রতিযোগিতা যেটি, ওটাতে সে অংশগ্রহণ করেছে এজ এ ভারতের প্রতিনিধি হিসেবে। সেও খুবই ভালো পারফরমেন্স করেছে। তো তার রেজাল্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে তুলনামূলক অন্যান্য দেশের। প্রায় আরবিয়ান যে দেশগুলো রয়েছে, আরব কান্ট্রির প্রতিনিধিদের পিছনে ফেলে টপ 10-এ উঠে এসেছে। এটা অনেক গর্বের আলহামদুলিল্লাহ। আপনারই ছাত্র এবং ভাঙড়ের নাম শুনলে সাধারণ মানুষ ভয় পায়, সেই জায়গায় আপনি একজন শিক্ষক, একটা প্রতিষ্ঠানের দায়িত্ব, আপনার ভয় পায় না? না, আমরা চাই খারাপ জিনিসকে আমরা ভালোয় পরিণত করব। আমরা সম্মিলিতভাবে খারাপ সমাজকে ভালো সমাজে কনভার্ট করার দায়িত্ব আমাদের উপরে। বিশেষ করে যারা মাদ্রাসায় বা দ্বীনি শিক্ষা অর্জন করেন ওনাদের উপরে বেশি এই দায়িত্বটা পড়ে যায়। তো আমরা চাচ্ছি এই এলাকার যে একটি অন্যরকম একটি ব্যাড চিন্তাভাবনা মানুষের মাথায় রয়েছে, ভাঙড় বললেই মানুষ ভয় পায়। তো আমি মনে করি এই জায়গায় আমরা একটি মডেল প্রতিষ্ঠান করেছি, যে প্রতিষ্ঠানটি শুধুমাত্র ভারতবর্ষে নয় বরং বর্তমানে 1 বছরের মাথায় ভারতের গণ্ডি পেরিয়ে ইউরোপের মাটিতে আলহামদুলিল্লাহ গিয়ে রিপ্রেজেন্ট করতে সক্ষম হয়েছে। আশা করছি এই প্রতিষ্ঠান থেকে ভবিষ্যতে এরকম ভারতের নাম রোশন করার জন্য আমরা ছাত্র তৈরি করব। এবং এই প্রতিষ্ঠানে শতাধিক ছাত্র আলহামদুলিল্লাহ পড়াশোনা করছে, ভালো কারি হচ্ছে, ভালো হাফেজ হচ্ছে। সাথে আমার বাচ্চারা স্পোকেন ইংলিশ থেকে শুরু করে জেনারেল এডুকেশনের উপরে পরিপূর্ণ তারা শিক্ষা অর্জন করছে। দেখলাম দিল্লিতেও আপনার প্রতিষ্ঠানের যারা কর্ণধার রয়েছেন, দিল্লিতেও আপনাকে সম্মান জানানো হয়েছে। ডক্টর কুতুবউদ্দিন লস্কর এবং মঈনুদ্দিন লস্কর, তারা দিল্লিতেও আপনাকে সম্মান জানিয়েছে। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। নিজের মন থেকেই সবাইকে শুকরিয়া জ্ঞাপন করছি। ওনারা আমাকে দিল্লিতে আমি যখন ল্যান্ড করেছি, ওনারা আসছেন, এসে আমাকে আলহামদুলিল্লাহ ওনাদের ভালোবাসা এবং ওনাদের আন্তরিকতা, ওনাদের অভ্যর্থনা সংবর্ধনা আমাকে জানিয়েছেন। এটা আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের শায়েখ কারি মনজুর আহমদ সাহেব, তিনি ভারতের প্রতিনিধি হিসেবে ইউরোপের মাটিতে ক্রোয়েশিয়াতে তিনি 3য় স্থান অধিকার করেছে। আমাদের শায়েখকে নিয়ে আমরা খুবই গর্বিত আলহামদুলিল্লাহ। আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এমন পুরস্কার, এমন আন্তর্জাতিক পুরস্কার যেন আমাদের সামনে আরও আনতে পারে। এবং আমরা আরও গর্বিত যে তিনি খিদমাতুল কোরআন ইনস্টিটিউটের যে প্রধান শিক্ষক, ডাইরেক্টর। আমরা তার কাছে আশা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে
এমন কারি আমাদেরকে প্রত্যেককে বানিয়ে নেয়। এবং আমরা আশাবাদী আমাদের ইনস্টিটিউটের এক ছাত্র, সেও খুবই সুন্দর রেজাল্ট করেছে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন আগামীতে আরও সুন্দর পুরস্কার আনার তৌফিক দান করেন।